হাই বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। আর আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বন্ধুরা আমি আপনাদের দেখাবো হুন্ডা ক্রেটা গাড়ির গিয়ার ফাংশন। তো চলো, আর দেরি না করে চলো দেখা যাক। তো আমি এসেই গেলাম একটা হুন্ডা ক্রেটার গাড়ির মধ্যে। তো এটা একটা হুন্ডা ক্রেটা কার আছে। তো আমি ফার্স্টে আপনাদের গিয়ার ফাংশনটা মুখে বলে বুঝিয়ে দিই, তারপর সেটা প্র্যাকটিক্যালি করে আপনাদের বুঝিয়ে দেবো। তো এটা তো হুন্ডা ক্রেটা কার, অটোমেটিক কার আছে, এর গিয়ার ফাংশন বলতে এটাই আছে, PRNS এগুলোই আছে। তো এখানটায় দেখুন পি, পি ফর পার্কিং। এখন গাড়ি যেহেতু পার্কিং মোডে আছে তাই পিতে আছে। তারপরে দেখুন আর, আর ফর রিভার্স, অর্থাৎ গাড়ি যখন পেছন দিকে যাবে, ব্যাকে যাবে, তখন এই আর অপশানে কিন্তু গিয়ারটা রাখবো। তারপরে দেখুন এন ফর হলো নিউট্রাল। নিউট্রালে রেখে গাড়ি সামনে পেছন থেকে ঠেলতে পারবেন, গাড়ি অ্যাডজাস্ট করতে পারবেন ঠেলে। আর এই দেখুন ডি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই ডিতে কিন্তু আপনার এই গিয়ারটা এখানটায় রেখে আপনি সবসময় গাড়ি মুভ করবেন। তো গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু সবসময় এই ডিতেই থাকবে, আর যখন গাড়ি পার্কিং করবে তখন পিতে থাকবে। গাড়ি যখন যদি ব্যাকে নিয়ে যেতে চান তখন রিভার্সে নিয়ে আসবেন, আর যদি নিউট্রালে রাখতে চান তো নিউট্রাল হলো এনএ নিউট্রাল। আর এই এসটা যেটা হচ্ছে, এটা কলকাতার রাস্তায় সাধারণত লাগে না। এই এসটা হচ্ছে আপনার হাইওয়ের জন্য, যখন গাড়ি খুব জোরে দৌড়বে তখন এই এস অপশানে দিয়ে দিতে হয়। তো চলুন এবার আমি আপনাদের স্টার্ট দিয়ে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝিয়ে দিই। ও হ্যাঁ, তার আগে একটু বলে দিই, এই গিয়ার ফাংশনটা যখন আপনি মুভ করবেন, এর এই সাইডে দেখুন একটা সুইচ আছে। তো এটাকে আপনার এই যে সুইচটা, এই দেখুন, এটাকে কিন্তু এরকম এরকম চেপে আপনাকে মুভ করতে হবে, ঠিক আছে? মানে যেদিকেই আপনি নিয়ে যান, সামনে পেছনে যেদিকেই আপনি, যে কোনো অপশানে নিয়ে যাওয়ার হলে আপনাকে কিন্তু এটাকে চেপে গিয়ার দিতে হবে, ঠিক আছে? তো এবার এই গিয়ার ফাংশনটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো চলুন, তো তার জন্য আমাদের স্টার্ট করতে হবে। তো আমি ব্রেকে প্রেস করে স্টার্ট করছি গাড়িটা। গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এবার দেখুন গিয়ার ফাংশনটাই আমি দেখাচ্ছি আপনাদের। এখন দেখুন পিতে আছে, তো আমি গাড়ির ব্রেক চেপে আছি, কিন্তু তো গাড়ির ব্রেকটা ওরকম প্রেস করে চেপে ধরে কিন্তু আপনাকে গিয়ার মুভ করতে হবে। তো আমি এখানে এই সুইচটা প্রেস করলাম, প্রেস করে এই দেখুন সরাচ্ছি, আর রিভার্সে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি, এই দেখুন পেছনের যে আমার ব্যাক ক্যামেরা আছে সেটা কিন্তু অন হয়ে গেছে, যেহেতু আমি আর ফর রিভার্সে দিয়েছি। তো এখন পেছনে যাওয়ার জন্য আমাকে দেখাচ্ছে পেছনে ক্লিয়ার আছে কিনা, আমি লুকিং গ্লাসে দেখে ব্যাক করব। তারপরে দেখুন এন ফর নিউট্রাল। নিউট্রালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাক গিয়ারের অপশানটা চলে গেছে, তার কারণ এখন আর ব্যাক গিয়ারে নেই, নিউট্রালে হয়ে গেছে। এটা হলো নিউট্রাল। এ দেখুন লাইট জ্বলছে এখন এন। আবার ডিতে যখন দেবো লাইটটা কিন্তু অটোমেটিকলি ডিতে চলে আসবে, দেখবেন এই দেখুন ডিতে চলে এসছে। তো এরকম ডিতে দিয়ে আমরা এক্সেটার ব্রেকটা যখন আস্তে আস্তে পা সরাবো তখন কিন্তু গাড়িটা মুভ করতে শুরু করবে, আর হালকা এক্সেটার নিলে তখন গাড়ি আস্তে আস্তে রানিং হয়ে যাবে। আবার যখন ব্রেকে পা দেবো তখন ব্রেকে আমরা হুট করে পা দেবো না, আস্তে আস্তে পা দেবো, তাহলে গাড়িটা আস্তে আস্তে দাঁড়াবে। আর যদি প্রয়োজন হয় একদম দাঁড়ানোর, তো ব্রেকটা আমি পুরোটাই প্রেস করে দেবো, দিলে গাড়িটা সেখানেই দাঁড়িয়ে যাবে। এই হলো অপশান। আর যদি হাইওয়েতে খুব জোরে গাড়ি দৌড়োয় তখন কিন্তু এটাকে প্রেস করে ধরে এই এসে দিয়ে দিতে হবে। এরকম এসে দিয়ে দিলাম আমরা, এই দেখুন এসে দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা কলকাতা শহরে লাগে না, এটা বাইরের রাস্তায় লাগে, হাইওয়েতে লাগে। তো আমরা এটা ডিতে রেখে দেবো, এই দেখুন ডিতে দেওয়া আছে, ঠিক আছে? এবার ডিতে দিয়ে গাড়ি এবার মুভ করে আপনি যেতে পারেন। তো আর যখন আপনি সিগন্যালে দাঁড়াবেন তখন আপনি এরকম প্রেস করে এনে রাখবেন, মানে নিউট্রালে রাখতে পারেন ব্রেক, বা আপনি পার্কিংয়েও দিয়ে দিতে পারেন। এটা কিছু না, এটা এরকম প্রেস করবেন, এই পেছনের যে সুইচটা আছে এটা প্রেস করবেন, ব্রেক পায়ে ব্রেক চাপবেন ফুল চেপে, এটাকে এরকম টেনে ডিতে দিয়ে দিলেন, এই আবার এরকম মুভ করতে পারলেন। যা ইচ্ছে তাই করুন, অসুবিধা নেই, সোজা স্ট্রেট আপনি স্ট্রেট করুন না। এই যে ডিতে দিলাম, এনে দিলাম, আরে দিলাম, পিতে দিলাম, ব্রেক চেপে রেখে আপনি করলে গাড়ি কোথাও মুভ করবে না। যখন আপনি ব্রেক থেকে পা সরাবেন তখন কিন্তু গাড়ি মুভ করতে শুরু করবে। তো এই হলো গিয়ার ফাংশনের অপশান, আর কিছুই না। আপনাকে ভালো করে বুঝিয়ে দিলাম, পি ফর পার্কিং, আর ফর রিভার্স, এন ফর নিউট্রাল, আর ডিতে ড্রাইভিং মুড, আর এসে আছে আপনার হাইওয়ের জন্য, ওটা বললাম। তো এই ব্যাস, আর কিছুই না এটা।